আপনাদের উদ্দেশ্যে আসলাম। অনেক কিছু দেখানোর আছে, অনেক কিছু দেখানোর মতো, অনেক সুন্দর বাগান, চা বাগান। হ্যাঁ, আপনাদেরকে এই চা বাগান দেখানোর জন্য অবশ্যই আসলাম আপনাদের কাছে। তবে হ্যাঁ, আপনাদের ভালোবাসা না থাকলে কিন্তু সামনে আগানো যাবে না, এটা সত্য। যতই পরিশ্রম করি, যাই কিছু করি, আপনাদের ভালোবাসা ছাড়াই কখনো কোথাও যাওয়া যাবে না। সবচেয়ে বড় কথা হয়েছে এইটাই যে একদিন আমার জীবনের সব কিছু হারাইছি, আর বাকি জীবনে কিছু যাতে হারাইতে না হয়। একদিন আমার জীবনে অনেক কিছু হারাইছি, বাকি জীবনে আমার কিছু হারাইতে না হয়। দেখেন, আমি কোনো স্বার্থ নিয়েই কিন্তু এই ফেসবুকে আসিনি। আমার কোনো স্বার্থ নাই। আমি এই ফেসবুকে কখনো স্বার্থ নিয়ে আসিনি। আমি শুধু আপনাদের ভালোবাসায় আসছি। আপনাদের ভালোবাসা থাকতে চাই এবং আপনাদের ভালোবাসা নিয়েই আমি বাঁচতে চাই। আমার এইখানেই এলো সবচেয়ে বড় কথা। আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি কিছুই করতে পারবো না। আমি যতই কিছু বেলাল হোসেন যাই কিছু করি, কিন্তু আপনাদের ভালোবাসা ছাড়া কিছুই করতে পারবো না। আপনাদের ভালোবাসাটাই কাম্য করি এবং আপনাদের ভালোবাসাটা নিয়েই আমি থাকতে চাই। আলহামদুলিল্লাহ। যেমন একদিন বলেছিলাম, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। চুরমার করে যাবে এই পৃথিবী ছেড়ে, কেউ রবে না এই পৃথিবীতে মানুষ নামে পড়ে। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। সব একদিন ছেড়ে দিতে হবে, কেউ থাকবে না এই পৃথিবীতে, কেউ থাকবে না। কোনো জাত নাই, কোনো বিচার নাই। জাত বিচার কিছুই হয় না। হিন্দু সেও মানুষ, খ্রিস্টান সেও মানুষ, বৌদ্ধ সেও